বন্ধু, এই ভিডিওটি যদি তোমার সামনে এসে থাকে তাহলে এটা কোনো কোইন্সিডেন্ট নয় বন্ধু। এটা মহাবিশ্বের তোমার কাছে মেসেজ যে আজ তুমি জানতে পারবে যে তোমার সম্পর্কের ভবিষ্যৎ কি। তোমার সম্পর্কের যে মানুষটা অপর প্রান্তে চুপচাপ বসে আছে, সেই মানুষটা কি আদৌ তোমার লাইফে ফিরবে? আজ তিনটে অবজেক্ট তুমি দেখতে পাবে, তার মধ্যে বন্ধু একটি চুজ করো। নিজের ইনটিউশন যেটা, সেটা দিয়েই চুজ করো এবং জানো যে এই মহাবিশ্ব তোমাকে কি বলতে চায় তোমার সেই সম্পর্কের মানুষটার উপরে। এবং এটা একটি টাইমলেস রিডিং, তাই তুমি যখনই এই ভিডিওটি দেখবে তখনই তোমার সাথে এটা বন্ধু রেজোনেট করবে। আর যদি মহাবিশ্বের উপরে তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, আজকে যে তিনটে অবজেক্ট থাকবে সেটা হচ্ছে নাম্বার 1 হার্ট, নাম্বার 2 রিং এবং নাম্বার 3 কি। মানে এই তিনটে অবজেক্ট তুমি তার মধ্যে যে কোনো একটি চুজ করবে। তাহলে বন্ধু কথা আর বেশি বাড়াবো না, তুমি চোখ বন্ধ করো এবং চোখ বন্ধ করে তোমার যে ইষ্ট দেবতা, তুমি যাকে মানো তাকে একবার স্মরণ করে নাও। স্মরণ করে তুমি তোমার সেই প্রিয় মানুষের নামটি 3 বার বলো এবং তার হাসি মুখটি বন্ধু কল্পনা করো। করার পর এবার তুমি চোখ খোলো। এবার দেখো স্ক্রিনে তোমার এই তিনটে পিকচার দেওয়া আছে, হার্ট, রিং এবং কিস। তুমি এই তিনটের মধ্যে তোমার মন যেটা বলে ফার্স্ট টাইম সেটাই তুমি বন্ধু চুজ করবে এবং সেটাই তোমার হচ্ছে তোমার জন্য এই মহাবিশ্বের মেসেজ। তো এবার বলি যে যারা হার্ট চুজ করেছো তাদের জন্য কি মেসেজ। বন্ধু, তুমি তার সাথে ডিপ লাভ করো, মানে প্রচণ্ড পরিমাণে, মানে ভিতর থেকে ভালোবাসা, যেটা মানে ডিপ লাভ তুমি তাকে করো। কিন্তু তুমি রিসেন্ট পাস্টে প্রচুর হার্ট হয়েছো, প্রচুর কষ্ট পেয়েছো সেই মানুষটার জন্য বন্ধু। কেউ তোমার সম্পর্কে এমন কিছু বলেছে সেই মানুষটাকে, কিংবা এমন কোনো ফিলিং তোমার সেই মানুষটা পেয়েছে যার জন্য সেই মানুষটা তোমার কাছে আসতে পারছে না। তুমি এতটাই হার্ট হয়েছো তার ব্যবহারে, তার কথাবার্তায়, যে তুমি নিজেকে পুরো ভেঙে দিয়েছো। তুমি নিজে এতটাই ফ্রাস্ট্রেশনে চলে গেছো, এতটাই কষ্টে চলে গেছো। এই মহাবিশ্ব বলছে বন্ধু, সেই মানুষটা এখন এতটাই বুঝতে পারছে যে সে নিজেকে দোষী মনে করছে। সে নিজেকে মনে করছে যে আমি অনেক বড় অন্যায় করেছি সেই মানুষটাকে এতটা কষ্ট দিয়ে। তোমাকে সে হার্ট করেছে, সে সেটা জানে। জানার পরে সে প্রচণ্ড নিজেকে রিগ্রেট করছে এবং নিজের প্রতি একটা অনুশোচনা হচ্ছে। এবং মহাবিশ্ব বলছে যে সে আসতে চায়, কিন্তু তার ইগো বন্ধু তাকে আটকে রেখেছে। তবে এটাও মহাবিশ্ব বলছে যে রিসেন্ট 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তুমি তার কাছ থেকে কোনো না কোনো কমিউনিকেশন বন্ধু পেতে পারো। এবং তুমি যে মানুষটা তোমাকে
ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটার ওপর তোমার রাগটা রাখলে বন্ধু চলবে না। ইউনিভার্স বলছে যে তুমি সেই মানুষটাকে পুরো মনের ভিতর থেকে বন্ধু ক্ষমা করে দাও। তুমি কষ্ট পেয়েছো, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কষ্ট পাওয়ার পরেও তাকে ক্ষমা করো। তুমি যখন তাকে ক্ষমা করবে বন্ধু, এই মহাবিশ্ব বলছে যে রিসেন্ট 2 থেকে 3 সপ্তাহের মধ্যে খুব স্ট্রংলি দেখা যাচ্ছে সেই মানুষটা তোমার সাথে কমিউনিকেট বন্ধু করবে। যদি এটা তোমার সাথে রেজোনেট করে তাহলে অবশ্যই লেখো কমেন্টে এখনই থ্যাংক ইউ ইউনিভার্স, এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দাও। এরপরে যারা রিং চুজ করেছো বন্ধু, যারা রিং চুজ করেছো, তোমার রিলেশন নর্মাল রিলেশন নয় বন্ধু। মহাবিশ্ব বলছে যে তোমার রিলেশন নয় কার্মিক, নয় সোলমেট, তবে ম্যাক্সিমাম তোমার রিলেশনটা সোলমেট হওয়ার চান্সটাই বেশি। মানে তুমি তার সাথে নিজের আত্মার সাথে আত্মিক টান অনুভব করো। ইউনিভার্স বলছে যে তোমার সেই মানুষটির সাথে তুমি প্রচুর অনেকটা ডিপলিভাবে মানে সম্পর্ক কাটিয়েছো। আজ সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সেই মানুষটা বলছে, সেই মানুষটার যে অনুভব, যে ফিলিংস, সে হচ্ছে সে চলে গেছে কিন্তু কমপ্লিটলি মুভ অন বন্ধু করতে পারেনি, তোমাকে সে ভুলতে পারেনি। এই মহাবিশ্ব বলছে যে সে হয়তো রাগ দেখিয়ে অভিমানে সে তোমাকে ছেড়ে চলে গেছে কোনো না কোনো কারণে, কিন্তু তারপরেও সেই মানুষটা পুরোপুরি তোমাকে মুভ অন করতে পারেনি, তোমাকে ছেড়ে যেতে পারেনি। তার কারণ তোমার যে কানেকশান সেটা সোলমেট কানেকশান। তোমাদের দুজনের মধ্যে যে সুতো দিয়ে হার্ট বাঁধা আছে বন্ধু, সেই সুতো, সেই এনার্জি কর্ড এখনও কিন্তু কাটেনি, সেটা জোড়া আছে, তার আসার চান্স অবশ্যই আছে। কিন্তু তোমাকে বন্ধু একটু পেশেন্স রাখতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। তার কারণ একটা কথা মনে রাখবে, যারা সোলমেট কানেকশানে থাকে তারা কিন্তু কষ্ট প্রচুর পায়, জীবনে কষ্ট আসে, কিন্তু তোমাকে ধৈর্য রাখতে হবে। সেই মানুষটি অবশ্যই তোমার লাইফে ফিরে আসার চান্স ম্যাক্সিমাম। এই ইউনিভার্স বলছে যে তুমি ধৈর্য ধরো এবং তাকে ক্ষমা করে দাও, দেখবে তোমার সেই মানুষটা তোমার প্রতি আবার সে কমিউনিকেট করবে এবং তোমার জীবনে ফিরে আসবে। হয়তো একটু সময় লাগবে, তাই তুমি ধৈর্য ধরো এবং নিজেকে একদম পজিটিভ রাখো। এরপরে যারা বন্ধু কিস চুজ করেছো, চাবি, তোমার জন্য নতুন দরজা খুলছে বন্ধু, নিউ বিগিনিং, জাস্ট তোমার জন্য নিউ বিগিনিং। এই মহাবিশ্ব বলছে তুমি অনেক কষ্ট করেছো, তুমি অনেক কষ্ট পেয়েছো, তোমার মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা তুমি অনুভব করে দিন কাটিয়েছো, কিন্তু যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা আফসোস, তার অনুশোচনা, সে এখন বুঝতে পারছে যে সে জীবনে কত বড় ভুল করেছে। তুমি যে তার কত অমূল্য সম্পদ ছিল আজ বন্ধু সে বুঝতে পারছে। তার উপরে এই মহাবিশ্বের মার এমন পড়েছে যে থার্ড পার্টির জন্য, সে থার্ড পার্টি যাই হোক না কেন, যার জন্য সে মানুষটি তোমাকে ইগনোর করেছে, অবহেলা করেছে, তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা মহাবিশ্বের মারে আজ বুঝতে পেরেছে যে তুমি তার জীবনের কত বড় অমূল্য সম্পদ। তাই তোমার জীবনে নিউ বিগিনিং খুব তাড়াতাড়ি সেই মানুষটা তোমার জীবনে আসছে বন্ধু। এটাও হতে পারে যে তোমার জীবনে নতুন কেউ আসতে পারে, তোমার জীবনে নতুন তোমার কলিগ, হয়তো তুমি যেখানে কাজ করো তোমার কর্মের জায়গায় কিংবা তোমার বন্ধু বান্ধব সার্কেলে কোনো না কোনো মানুষ হয়তো তোমার প্রতি ইন্টারেস্টেড, সে তোমার প্রতি প্রচুর ইমোশনালভাবে কানেক্টেড, সেই মানুষও কিন্তু তোমার লাইফে আসতে পারে। বাকি তোমার ইচ্ছা যে তুমি কোনটা নেবে, তুমি কাকে চুজ করবে। তো এই মহাবিশ্ব বলছে যে গাইডেন্স তোমাদের দিচ্ছে বন্ধু, গাইডেন্স একটাই যে তোমাকে ধৈর্য রাখতে হবে, তোমাকে পেশেন্স রাখতে হবে এবং তুমি নিজেকে এতটা পজিটিভ রাখো। আর একটা কথা, যে তোমার যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে তার যদি দোষও থাকে বন্ধু, তাকে ক্ষমা করে দাও, তাকে ক্ষমা করো। ক্ষমা করার মতো ভালো জিনিস এই পৃথিবীতে বন্ধু আর কিছু নেই। তাই অবশ্যই তাদের ক্ষমা করো এবং ধৈর্য রাখো। তো আজকের রিডিংয়ে তুমি কোনটা চুজ করেছো অবশ্যই কমেন্টে লেখো, এবং যদি তোমার সাথে রেজোনেট করে
তাহলে অবশ্যই লেখো কমেন্টে যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো